আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আমি আজকের ক্লাসে মূলত বোঝানোর চেষ্টা করব যে কোনো টেন্সকে কিভাবে আমরা সহজে নেগেটিভ করতে পারি অথবা যে কোনো সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। আমরা জানি টেন্স মূলত 3 প্রকার, বাট এই টেন্সের আবার 4টি করে ফর্ম রয়েছে, মোট 12টি প্রকার রয়েছে। এই 12 প্রকারের টেন্সকে সাধারণত সহজে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি এগুলো নিয়ে আমি আলোচনা করব। আমি আজকের পাঠে মূলত দেখানোর চেষ্টা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি বা কিভাবে নেগেটিভ করা যায়। এনিওয়ে, আমরা জানি যে দুইটি মাত্র টেন্স রয়েছে। এই দুটি টেন্সে সাধারণত সাহায্যকারী ভার্ব থাকে না এবং বাকি টেন্সগুলোতে সাহায্যকারী ভার্ব থাকে। অর্থাৎ যে টেন্সগুলোতে সাহায্যকারী ভার্ব থাকে ওই টেন্সের একটি মাত্র সাহায্যকারী ভার্বের পর নট বসিয়ে ওই টেন্সের গঠন অনুযায়ী কাজ করলে আমাদের সেটা নেগেটিভ হয়ে যাবে। আর যে টেন্সের সাধারণত সাহায্যকারী ভার্ব থাকে না এমন টেন্স দুইটি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা এখন দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করতে পারি। আমরা জানি প্রতিটি টেন্সকে 4 ভাগ করে মোট 12 ভাগে ভাগ করা যায়। তাহলে প্রেজেন্ট টেন্সকে মূলত 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে সাধারণত নেগেটিভ করার নিয়ম দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে ডু নট অথবা ডাজ নট প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য। আমরা জানি এখানে এনবি রয়েছে, কারণ যেহেতু দুইটা ভার্ব রয়েছে, একটা ডু নট আর একটা ডাজ নট। এনবি হচ্ছে যে সকল সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে ডাজ নট এবং বাকি সকল পার্সনের সাথে ডু নট বসে। আমি যদি উদাহরণে যাই, যদি বলি মিনা হেল্পস মি, মিনা হেল্পস মি, এই বাক্যে হেল্পস দেখে আমরা দেখতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ভার্বের শেষে এস রয়েছে এবং এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মিনা। তাহলে এটাকে আমরা নেগেটিভ করার সময় লিখবো মিনা ডাজ নট হেল্প মি, মিনা ডাজ নট হেল্প মি, কারণ মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ডাজ নট ব্যবহার করতে হচ্ছে। অ্যান্ড আমরা যদি আরেকটা বাক্য দেখি, মাই প্যারেন্টস হেল্প মি, মাই প্যারেন্টস হেল্প মি। এখন আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে মাই কোনো সাবজেক্ট না, মাই এখানে প্রোনাউন, বাট এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। আর প্যারেন্টস, মাই প্যারেন্টস এটা পুরোটা মিলে হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। আর এখানে হেল্প হচ্ছে ভার্ব, হেল্প হচ্ছে এখানে মূল ভার্ব। সুতরাং যেহেতু বাক্যে দেখছি আমরা মূল ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যকে নেগেটিভ করার সময় আমরা কী করবো, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা নিতে পারবো মাই প্যারেন্টস ডো নট হেল্প মি, মাই প্যারেন্টস ডো নট হেল্প মি। আমরা যদি আরেকটা উদাহরণে যাই, যদি দেখা যায় আই ওয়ান্ট টু গো দেয়ার, আই ওয়ান্ট টু গো দেয়ার, এখানে আই ফার্স্ট পারসন এবং মূল ভার্ব রয়েছে ওয়ান। এই বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই, আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, কারণ আই এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ থার্ড পারসন নয়, যার জন্য এখানে ডু নট বসবে। ওকে, আমরা যদি এখানে আরেকটা বাক্য দেখার চেষ্টা করি, দে লাইক ইট, দে লাইক ইট, দে লাইক ইট। এখন এখানে লাইক, এ লাইক এ, লাইক এখানে মূল ভার্ব রয়েছে, আইট, ইট মানে একটা যে কোনো বস্তু হবে, ফুল বা ডাস্টার বা কোনো কিছু হলো এখানে। এইটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে উত্তরটা হচ্ছে দে ডু নট লাইক ইট, দে ডু নট লাইক ইট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি স্টেপ বাই স্টেপ সাধারণত এই যে কোনো বাক্যকে কীভাবে নেগেটিভ করা যায় এগুলো নিয়ে আলোচনা করব। সবাই আমার সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।